এর সাথে দেখা যাচ্ছে 300-350 টাকার মধ্যে আপনি পাওয়া যাচ্ছেন। তাহলে আপনার এক মণ ধান কেনার চা আপনার 4 বস্তা 5 বস্তা শামুক পাচ্ছেন। আমরা শামুক নিয়েছি, শামুকগুলো ভালো থাকে না বা রাখতে পারি না, বা নিয়ে যাওয়ার পরে নষ্ট হয়ে যায়, এটা কেন হয় বলুন? গল্প নাই, শামুক ছাড়া আপনারা খামার করে কেউ লাভজনক করতে পারবেন না। শুধু ফিড ধান গম খাওয়ায়া কোনোভাবেই সম্ভব না আপনার হাঁস খামারে লাভ করা। শামুক খাওয়ালে খরচটা অর্ধেকে চলে আসতেছে, প্লাস আপনার লাভজনক ব্যবসা এটা। তো ঠিক আছে। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আজকে আসছি কোথায় জানেন? দেখেন, আমরা প্রতি বছরই আসি, আর এই জন্য আসার উদ্দেশ্য হলো, ও খাই না খাই গাছের নিচে মারছি। দর্শক দেখেন কি অবস্থা, কেন চলতেছে দেখেন। হ্যাঁ, যার যার মতো ব্যস্ত। মানে এই ঘাটে আপনাকে হাট বলবো আমি, কারণ চরণ বিলে আসতে হলে যদি আপনারা শামুক চান, তাহলে কিন্তু আপনাকে একদম ফজর নামাজ পড়ে আসতে হবে। ভোর 5টা থেকে শুরু করে 7টা 7:30 বাজে সব কিন্তু খালি হয়ে যাবে। অথবা আপনারা যদি সরাসরি এখানে আসতে চান, একদম ভোরবেলা আসবেন। আর আজকের ভিডিওতে শামুক আপনি কেন খাওয়াবেন, হাঁসকে কেন খাওয়াবেন, এবং শামুক আপনি কিভাবে সংরক্ষণ করবেন, এই শামুকগুলো বস্তাতে কত কেজি দেয় বা কেমন দাম, আপনি কীভাবে নিতে পারেন এই শামুকগুলো, আমার সাথে আজকে থাকেন। আর আমার আজকে উদ্যোক্তা হচ্ছে শান্ত ভাই, উনি অনেক পুরাতন ব্যবসায়ী। আসলে ব্যবসায়ী বলবো, কারণ এখানে যারা কৃষক আছে, প্রাকৃতিক যারা খামারি, তারা কিন্তু উত্তোলন করে। দেখা যায় রাত্রি সন্ধ্যা 6টার দিকে যায়, রাত্রি 3টা-4টা পর্যন্ত উত্তোলন করে এবং ভোরে নিয়ে এসে কিন্তু তারা বিক্রি করে। আমার সাথে থাকেন, দেখতে থাকেন। হাঁসে যারা শামুক খাওয়াবেন, অবশ্যই কিন্তু ভিডিও দরকার। কোথায় পাবেন? আমার সাথে থাকেন, আসেন। আসসালামু আলাইকুম। আপনি শান্ত ভাই না? ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই। খুব ব্যস্ত মনে হচ্ছে, যেটাকে লাগা দিই। খুব ব্যস্ত না? শামুকে গাড়ি লোড দিয়ে দিচ্ছি। শামুক কেমন হইতেছে? শামুক মোটামুটি, এখন তেমন একটা বেশি যে পাওয়া তাও না, মোটামুটি শুরু হয়েছে না? কতদিনে শুরু হয়েছে তাও? মোটামুটি 20-25 দিন হলে শুরু হয়েছে, কিন্তু অল্প অল্প পাওয়া যাচ্ছে। নতুন পানি কেবল বাড়ছে, তো এখন একটু বেশি পাওয়া যাবে। এক সপ্তাহের মধ্যে এটা আমাদের এলাকাতেই যাচ্ছে। তাহলে একটু কাজ শেষ করেন, কতক্ষণ বিজি? এই তো অল্প একটু, আর 2-4 বস্তা দর্শকরা বিজি থাকে। আমরা এখন এই মুহূর্তে ভিডিও করতেছি না, কারণ ওই মালপাতিগুলো ডেলিভারি আছে, দিয়ে নেক, তারপরে সময় দেয় না। জি ভাই, আগে ব্যবসা, আগে যারা কাস্টমার খামার নিচ্ছে তাকে নিয়ে নেক। ঠিক আছে, কাজ শেষ করে না। আচ্ছা ভাই। ভালো আছেন আপনার? আলহামদুলিল্লাহ। এর মধ্যে কি নিছেন? মিষ্টি, হ্যাঁ। এর মধ্যে মাংস, গরু মাংস, এই হলো আনারস। শ্বশুরে যেতেছেন না নিজের বাড়ি। তাহলে আমাকে দাওয়াত দিবেন না? আমি আছি, ক্যামেরাম্যান আছে, গাড়িয়াল আছে, চলেন যাই। দাওয়াত দিবেন না? তাহলে দাওয়াত নেন। দর্শক দেখেন চলন মিলালরা কি খায়, দেখেন এই যে এর মধ্যে কিন্তু গরু মাংস, তারপরে মিষ্টি, আনারস, দেখছেন? দাওয়াতও দেয় না, দাওয়াতও নেয় না। হ্যাঁ, চলেন যাই, উদ্যোগতে কথা বলি। হাসে রাখে দেখি কি অবস্থা সামগ্রী। আপনি যে ব্যবসা শুরু করতে কতদিন শামুকের ব্যবসা? ব্যবসা আজকে বয়স হলো 4 বছর। এই শামুক? জি, শামুক 4 বছর হলে শুরু হয়েছে। আমরা যখন নতুন আগে শামুক ধরতাম, আচ্ছা, তখন থেকে আমরা এইভাবে দেখতাম যে এলাকাত ধীরে ধীরে সেল করতাম। এলাকার থেকে শুরু করতে করতে আপনাদের মাধ্যম দিয়ে হোক আর যে কোনো সিস্টেমে হোক, আমরা সারা বাংলাদেশ এখন সাপ্লাই দিয়ে আসতেছি। মানে আর কিছু কথা বলছি, কাজ শেষ, সব রকম নৌকা খালি, সমস্ত কাজ শেষ। নৌকা এখন বাসায় চলে গেলে এরা ঘুমাবে, আবার সন্ধ্যায় যাবে। আবার সন্ধ্যায় যাবে। আপনার কাজও শেষ? আমার কাজও শেষ। সব ডেলিভারি দিয়েছেন? জি। সব মাল কোথায় কোথায় গেল আপনার? আজকে মাল গেছে কুমিল্লা গেছে একটা গাড়ি, আর একটা গাড়ি গেছে বরিশালে। এই এলাকাতে এগুলি এখন মাল কম, তো এলাকাতে দিচ্ছি। আবার রাত্রে যদি কোনো নৌকা নামাইতে পারি, আবার রাত্রে লোড দিব ফাঁকে পয়েন্ট থেকে। এই যে আপনার শামুকগুলা, এটা কতক্ষণ ভালো থাকবে? শামুক আপনার 24 ঘন্টা 48 ঘন্টার মধ্যে বস্তা থেকে বন্দি খুলতে হবে। এগুলো কতক্ষণ ভালো থাকবে? কতক্ষণ টাইমটা? কতক্ষণ টাইমটা? এটা বস্তা বন্দি রাখলে 48 ঘন্টা, আর তারপরে খোলা রাখলে 10 থেকে 12 দিন রাখা যাবে। ও, তার মানে বস্তার মধ্যে থাকলে কিছু হবে না? না, যখন খুলবো, এখন ধরো আপনি যে বরিশাল মাল পাঠালেন,
তা আমার একটা আনুমানিক হিসেবে বরিশাল যেতে তো 6 ঘন্টা লাগবে। হ্যাঁ 6 থেকে 7 ঘন্টা 7 ঘন্টা ঘন্টা লাগতে পারে। তার মানে 7 ঘন্টা সেটা গেল। জি, যার পর যদি বস্তা আরো যদি 2 ঘন্টা লাগে বা 5 ঘন্টা লাগে, সমস্যা নাই। আপনার 48 ঘন্টা পর্যন্ত ডেট বস্তার মধ্যে, ও বস্তার মধ্যে বস্তার রাখবো, মধ্যে। জি, সমস্যা নাই। না কোনো কিন্তু সমস্যা খোলার নাই। পরে খোলার পরে আপনার ধুয়ে পরিষ্কার করে যেটা সিস্টেম পদ্ধতি আছে ওইভাবে রাখতে হবে, সেটা আমি। আচ্ছা, রাখা পরে মানে আমি যদি হয়তো বস্তা খুলেই খাওয়াবো, হুম, হুম। হয়তো একদিন পরে দিচ্ছি বা কদিন খাওয়ানো যাবে বস্তা, আমি বলতে চাচ্ছি যে বস্তাটা খোলার পরে কদিন থাকবে? 10 দিন। ভালো থাকবে 10 দিন। আর যদি আবদ্ধ অবস্থা রাখি, বস্তা অবস্থা রাখি, বস্তা অবস্থা ওই 2 দিনই, ওই আপনার 48 ঘন্টাই বস্তা। আর ঢেলে দিলে বেশি থাকবে। জি, জি। আর ঢেলে যদি কোথাও রাখি এটা তাহলে তো কত জীবিত থাকবে? জিনিস, বস্তার মধ্যে তো আর গ্যাস ওইভাবে টানবে না, অক্সিজেন বেশি টানবে না তো। আচ্ছা 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 কারণ জীবিত জিনিস বস্তা বন্দি প্যাকেটিং অবস্থায় রাখলে তো আপনার মারা যাবে। আচ্ছা। বস্তাটা 48 ঘন্টার মধ্যে খুলতে পারলেই মনে করেন সবচেয়ে বেটার, যতটা তাড়াতাড়ি দ্রুত খোলা যায়। আমরা 48 ঘন্টা পর্যন্ত ডেট দিই, সমস্যা নেই। আচ্ছা, এই যে হাঁসে আমরা খাওয়াচ্ছি, আমরা তো প্রায় 4-5 বছর হলে খাওয়াচ্ছি, তাতে এটা খাওয়ার উপকারিতা কি বলেন? হাঁস শামুক খাওয়ালে আপনার, শামুকটা হলো হাঁসের জন্য প্রধান খাবার। শামুক খাওয়ালে আপনার ডিম উৎপন্ন বেশি হয়, হাঁসের শরীর স্বাস্থ্য ভালো থাকে। শামুকের মধ্যে আয়োডিন আছে, ভিটামিন আছে, প্রোটিন আছে, বিভিন্ন প্রকারের ক্যালসিয়াম জাতীয় শামুকের মধ্যে আছে। শামুক খাওয়ালে হাঁসের জন্য মনে করেন যে অনেক উপকার। আচ্ছা। আর এদের ডিমের জন্য একদম, ডিম হোক আর আপনার হলো ছোট বাচ্চা হোক, ছোট বাচ্চা যদি শামুক খাওয়ায় খুব দ্রুত বৃদ্ধি পায়। আচ্ছা। ডিমের জন্য খাওয়ালে আপনার দেখা যাচ্ছে ডিমটা ফুল প্রোডাকশন থাকে। শামুক খাওয়ালে আপনার এই হাঁসের জন্য মনে করেন যে এটাই। আচ্ছা, এই যে এক বস্তা আপনারা বিক্রি করতেছেন কত করে আজকে রেট? আজকের বাজার গেছে 260 টাকা। দর্শক বড় রাখেন, এটা কিন্তু আপডাউন করবে, কারণ ভিডিও কিন্তু একদিনের না, জি। সবসময় রাখে ভিডিও আপডাউন। ভাই এই যে এক বস্তা আপনি 250 টাকা আজকের রেট, জি, এটা কি পোষা দেওয়া নেই? না, এটা জায়গার রেট। এই যে আপনি 250 টাকা বস্তায় আমি একটা হাঁসে খাওয়াচ্ছি 40 কেজি বর্তমান। আচ্ছা, এই 40 কেজি খাবার আর আমি যদি ধান খাওয়াই হাঁসে, তাহলে কত টাকা কম্পেয়ার হয় পার্থক্য আপনার হয়? 4 বস্তা মোটামুটি কম্পেয়ার করবে। আপনার 1 মণ ধান কিনতে গেলে তো 1500-1600 টাকা লাগবে। আচ্ছা। আর আপনার 1 বস্তা শামুক 250 টাকা কিনলে এর সাথে আরো 100 টাকা, 120 টাকা, বা খুব দূরে হলে আপনার 150 টাকা ভাড়া পড়ে। এর সাথে দেখা যাচ্ছে 300-350 টাকার মধ্যে আপনি পাওয়া যাচ্ছেন। তাহলে আপনার 1 মণ ধান কেনার চা আপনার 4 বস্তা 5 বস্তা শামুক পাচ্ছেন। ধানে তো ওইভাবে আপনার ভিটামিন পাবে না, ডিমের জন্য উপকারিতা না। আপনি সারা বছর ধান খাওয়ান, ডিমের প্রোডাকশন পাবেন না। আচ্ছা আচ্ছা আচ্ছা। শামুকের সাথে অন্য সাপোর্ট থাকতে হবে, ফিট থাকলে হবে, আপনার ধান থাকলে হবে, যে কোনো সাপোর্ট থাকতে হবে। 1 কেজি ফিটের 1 কেজি শামুকের সমান না, শামুকের সাথে হলো আপনার ফিটের সাথে হবে না। ফিটটা অনেক গুণাগুণ মান দিয়ে তৈরি করা। 1 কেজি ফিটে অবশ্যই 70 টাকা, আর আমাদের এটা পড়তেছে 8 থেকে 10 টাকা। 1 কেজি ফিটের সাথে শামুক হবে না, কারণ এটা আবার দিতে লাগলে ওই ফিটের লেভেল করতে লাগলে দেখা যাচ্ছে যে আপনার 1 কেজি ফিট আর এই শামুকটা দিতে হবে 5-7 কেজি, তবে লেভেলে আসবে। তারপরও দেখা যাচ্ছে যে আপনার ফিট খাওয়ায় তো কোনো খামারই লাভ করতে পারবে না। ফিটটা সাপোর্ট হিসেবে দিতে হবে, যে 100 হাঁসে 2 কেজি 1 কেজি সাপোর্ট। একটু ভালো থাকলো, সুস্থ থাকলো। শামুক খাওয়াইলে আপনার প্রোটিনগুলো খামারে পাই। অর্ধেক খরচ। এটা আমরা নিজে পালতেছি, আমরা জানি। আচ্ছা, নিচে যাই। জি, ও, আপনার হাঁসও আছে? জি, আমার হাঁসও আছে। কতগুলো হাঁস আছে? মোটামুটি এখন 600 হাঁস আছে। 600? জি। কোথায় এগুলা? ওই নদীর পারে আছে আমার, ওইখানে বিলের মধ্যে এখন। চলন বিলে? হ্যাঁ, চলন বিলে, ওই নদীর পারে ওই জায়গা আচ্ছা, আছে, আমরা যে ওখানে চলন খামার। বিলে আসছি, এটা আসলে ঠিকানা বলুন, অ্যাড্রেসটা বলুন। এটা অ্যাড্রেস হলো আপনার সিরাজগঞ্জ তারাস থানা, আচ্ছা। তারাস উপজেলা। আমার এই বাজারের নাম হলো দিঘি সগুনা বাজার। মানে চলন বিল তো অনেক বড় এলাকা। চলন বিল তো আপনার রাজশাহী শুরু হয়েছে, নাটোর, পাবনা, সবের মাঝখানে। সিরাজগঞ্জ, দেখা যাচ্ছে 4টা মাঝখানে। ডিস্ট্রিক্ট মিলেই এটা সবার ডিস্ট্রিক্ট। এটা আপনার দোপ বিল। এখানে এখন শামুক পাচ্ছি, কিছুদিন পরে আরেক জায়গায় যা পাবো, এরকম সিস্টেমে আমরা বিভিন্ন জায়গায় তুলি। শুধু এই জায়গাত না, কিন্তু এই জায়গাত কন্টিনিউ 4-5 মাস হাটটা থাকে। হাট বলতে কিছুই না, আমরা নৌকার থেকে মাল লোড করি, বিদায় এখানে সব লোকজন জড়ো হয়। সবাইকে আসতে বলি। আসুন পাশে যাই। আচ্ছা ভাই, চলেন। পুকুরে চাষ করতে পারি না? পুকুরে চাষ করতে পারেন, চাষের শামুকটা আলাদা আছে, এখনো সময় দেরি আছে। আমাদের শামুকটা বিল অঞ্চলে যখন শেষের দিকে চলে যায়, তখন ওই শামুকটা আপনারা নিয়ে সবাই চাষ করতে পারবেন। ও, তার মানে বয়স হইতে হবে, বয়স হইতে হবে, মানে মা হইতে হবে, মানে জি, ও যেন ঠিক আছে, ওজনে একটু বেশি হইতে হবে, শামুকটার চামড়াটা মোটা হইতে হবে, চোষাটা। তার মানে ওটা এই আজকে যে ভিডিও করতেছি এর কতদিন পর পাওয়া যাবে? তা ওটা এটা এখনো 1-1.5 মাস পর পাওয়া যাবে। একদিন এখন পাওয়া যাবে না, এটা নতুন তার মানে নতুন কেউ যদি শুরু হয়েছে, চায় কিছুদিন 1-1.5 মাস পর তারা নিতে পারবে। 25 সালের এই মনে করেন যে প্রথম শুরু হইলো, আচ্ছা, কয়েকদিন হলে শুরু হয়েছে। আচ্ছা। কিন্তু ওই কয়েকদিন আগে আরো মালটা জঙ্গল পরিষ্কার ছিল না, যার কারণে আমরা আপনাদের এর মাধ্যম দিয়ে আর প্রচার করতে চাইনি, কারণ জিনিসটা ভালো না হলে তো বাইরে পাঠানো যাবে না, আমাদের আচ্ছা, এলাকার আচ্ছা, খামারিদের দিচ্ছি। আচ্ছা আচ্ছা। আমরা শামুক নিয়েছি, শামুকগুলো ভালো থাকে না বা রাখতে পারি না, বা নিয়ে যাওয়ার পরে নষ্ট হয়ে যায়, এটা কেন হয় বলুন তো? এটা হওয়ার কারণ হলো, যার কাছ থেকে শামুক নেয় সে তো পরামর্শ যদি সঠিক না দিতে পারে। আচ্ছা আচ্ছা। সে আপনি হলো খামারি, আপনি নতুন মানুষ, শামুক আচ্ছা। খাওয়াবেন, আপনি শামুকটা রাখবেন কিভাবে পদ্ধতি জানতেছেন না, আচ্ছা তাহলে আপনার এটা তো নষ্ট হবে স্বাভাবিক।
যার কাছ থেকেই নেন আপনি, শুধু জাস্ট পরামর্শ লাগবে যে আসলে আমি কেমনে কিভাবে রাখবো। আপনার আচ্ছা। শামুক অনেকজন না বুঝে অনেকজন পরামর্শ দিতে পারে না, যা নেটের মধ্যে রাখে হাপা করে পানির মধ্যে, 3 দিন পরে মাল সব নষ্ট হয়ে যায়। আচ্ছা। তলের মাল নষ্ট হয়ে যায়, উপরের মাল ভালো থাকে, বলে যে ভাই শামুক নষ্ট হয়ে গেছে, আমি আর শামুক খাওয়াবো না, শামুক খাওয়াই লস। কিন্তু শামুক আসলে নষ্ট হওয়ার পদ্ধতিও আছে, নষ্ট হবে না সেই পদ্ধতিও আছে। আচ্ছা, এটা তো আপনার কাঁচা মাল, যেভাবে আমি সিস্টেম করবো সেভাবে রাখবো। আপনি যেভাবে সিস্টেমটা বলেন, মানে এই যে অনেক অভিযোগ যে ভাই মালটা যাওয়ার পর নষ্ট হয়ে যাচ্ছে, কেন নষ্ট হবে না এটা বলেন। নষ্ট হবে না, আপনার ওই যে 2টা পদ্ধতিতে রাখা যাবে। আচ্ছা। সেটা হলো শুকনো জায়গায় সংরক্ষণ একটা, আর হলো আপনার একটা মাজা পানি হইতে হবে পুকুরে বা জমির মধ্যে হলে আরো ভালো হয়। 1 মাজা কোমর পানি হলে এটার মধ্যে আপনি ছাড়িয়ে দিতে পারেন নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে, আর না হলে উপরে সংরক্ষণ। 2টা পদ্ধতিতে শামুক সংরক্ষণ করা যাবে। আর চাষ করতে লাগলে পুকুরে ওটা আমাদের পরে পাওয়া যাবে, পরে দিতে পারবো, সমস্যা নাই। বা এই যে আপনার কিন্তু প্রচুর সামগ্রী কিন্তু যাচ্ছে, জি, জি, না জি। এই যে ট্রাক, এই যে নৌকা, ট্রাকে আমরা সব পাঠাই দিই। যাচ্ছে ব্যস্ত, মানে বোধহয় আমি হাটই বলবো, আপনি এই হাট বা বাজারটা মনে হয় ঘন্টা দেড়েক থাকে, বেশি না, 1 2 থেকে ঘন্টা 1.5 ঘন্টা খুব ভোরে, ওরা সারা রাত মারে তো ওরা হ্যাঁ, হ্যাঁ। আবার এখান থেকে নামাই দিয়ে বাসায় যায় গোসল করে খাওয়া দাওয়া এই যে করে আপনি এখান থেকে পাঠাচ্ছেন, এগুলো আসলে কিভাবে, অনলাইনে তো পাঠানো অবশ্যই, জি, অনলাইনে কিভাবে পাঠাই লেনদেন আমরা। করে বা কিভাবে পাঠাই একটু বলেন। এটা আমরা ট্রাক পিকআপের মাধ্যমে সারা বাংলাদেশ মনে করেন ডেলিভারি দিয়ে থাকি। ওই নামমাত্র বুকিং নেই, আচ্ছা। হয়তো 50 বস্তা মাল নেবে 1 থেকে 2,000 টাকা দিবে। আচ্ছা, এইভাবে আপনি অ্যাডভান্স করে মনে করেন মাল পৌঁছায় দিয়ে ড্রাইভার ওই কোনো টাকা দেয়, না হলে আমাদের ব্যাংকে দেয়, না হলে বিকাশ, নগদ, রকেট এর মাধ্যমে আমাদের টাকা দেয়। আচ্ছা, কারণ ওটা গাড়ি আপনার মাল পৌঁছালে সম্পূর্ণ টাকা আমরা নিই। 1-2,000 টাকার নামমাত্র বুকিং নেই, মাল পাঠিয়ে দিই। আর যদি কেউ আসতে চায় দেখে নিতে হ্যাঁ, চায়, কেউ আসতে চায় অবশ্যই আসবে, থাকবে, দেখে নিয়ে চলে যাবে, সমস্যা নাই। আমার লোকেশন এটা তো দেওয়াই আছে, সরাসরি চলে আসবে, সমস্যা নেই। আচ্ছা, এইভাবে কি আপনার প্রতি বছরই পাওয়া যাবে আপনার কাছে? হ্যাঁ, ইনশাল্লাহ আমরা যেহেতু 4 বছর হলে পাচ্ছি, কিন্তু আগের তুলনায় অনেকটা কম পাচ্ছি। কারণ আগে অনেকটা অ্যাভেলেবেল পাইতাম, একটু ধীরে ধীরে কমতেছে। কারণ শামুক তো এটা প্রাকৃতিক জিনিস, আমরা তো আর চাষ করতে পারতেছি না। এটা হইলেই বেশি পাওয়া যাচ্ছে, না হলে নাই, এরকম সময় হচ্ছে। কিন্তু এই বছর একটু সংকট এখন বর্তমানে আছে। আশা করি হয়তো কিছুদিন পরে অ্যাভেলেবেল হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা জুতো পাতা খুলে নিছি একবারে, হ্যাঁ। মাশাআল্লাহ, বুদ্ধি নাই। শান্ত ভাই, এই যে আমরা সামগ্রীর মধ্যে কিছু কাদা মাথা পাওয়া যায়, অনেক সময় বলে অনেকে কাদা বা ওই জঙ্গল টঙ্গল, এগুলো আসলে কেন আসে? এটা হলো আপনার যখন নতুন অবস্থা শুরু হয়, তখন আপনার দেখা যাচ্ছে যে ধান, আমাদের এলাকায় তো ধানের আবাদ হয়, এই ধানের আচ্ছা। ডাটাটা ওইখানেই জমির মধ্যে পড়ে থাকে, শামুকের সাথে কিছুটা জঙ্গল জালের সাথে উঠে আসে। ওটা পরিষ্কার যতটুকু করা যায় এটুকু হবে। কিন্তু দেখা যাচ্ছে প্রথম অবস্থায় এটা হয়, কিছুদিন পর থেকে এটা থাকে না, ওই হালকা কাদাটা কেন থাকে, শামুক খাই হলো কাদা, কাদা, হ্যাঁ। কাদা খায়, কাদা বের করে, এটা স্বাভাবিক। ওর মানে এর সমস্যা কাদা নেই। থাকবেই, এটা একটু থাকবে কম বেশি, আপনি কিন্তু তো আপনারা তো প্রথম পরিষ্কার করে অবস্থায়- দিচ্ছেন, হ্যাঁ। প্রথম অবস্থায় একটু বেশি থাকে জঙ্গলটা, আর এই জঙ্গলটা 10 দিন পরের থেকে আর থাকে না, শুধু কাদা, মুখের কাদা থাকে, এছাড়া কোনো কিছুই না। পরিশেষে যারা উদ্যোক্তা আছে হাঁস খামারে, তাদেরকে আপনার তরফ থেকে কি বলবেন? পরিশেষে উদ্যোক্তাদের বলবো যে আপনারা শামুক খাওয়ান। শামুক না হলে বিকল্প নাই। শামুক ছাড়া আপনারা খামার করে কেউ লাভজনক করতে পারবেন না। শুধু ফিড, ধান, গম খাওয়ায়া কোনোভাবেই সম্ভব না আপনার হাঁস খামারে লাভ করা। শামুক খাওয়ালে খরচটা অর্ধেকে চলে আসতেছে, প্লাস আপনার লাভজনক ব্যবসা এটা। তো ঠিক আছে, সময় আচ্ছা, দিচ্ছেন। ঠিক আছে ভাই, আমিও ভালো ব্যস্ত থাকেন। মানুষ। না, ব্যস্ত মানে আপনি যে ব্যস্ততা, ওর সময় দিলেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। দর্শক, পরিশেষে একটাই কথা, আসলে হাঁসের শামুকের বিকল্প কিছু নাই। যদি আপনারা সুস্থ, সবল এবং তাজা শামুক পান, অন্য ফিডের চাইতে অনেক সাশ্রয়। এবং হাঁসের জন্য শামুকটা বিশাল প্রয়োজন, কারণ ডিম যারা চাষ করেন, যারা বড় হাঁস পালন করেন, তাদের জন্য তো অবশ্যই, কারণ হাঁসের এই শামুক না খাওয়ালে হাঁসের ডিম ভালো আসবে না। আপনি যদি 80%, 70% ডিম আনতে চান, অবশ্যই শামুক খাওয়াবেন, কষ্ট কমে যাবে। পরিশেষে দীর্ঘ মঙ্গল কামনা করে আজকে আমরা শেষ করছি। আল্লাহ হাফেজ।